তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, বঙ্গোপসাগরে ফের নতুন নিম্নচাপ, তারই প্রভাবে দুই বাংলার দক্ষিণবঙ্গে আবারও একবার বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা। দেখতেই পাচ্ছি কিন্তু হলুদ সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র। এদিকে বাংলাদেশেরও দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরায়, স্বয়ংনগর, মাথাবেড়িয়া, কালাপেড়া, লালমোহন, মতিরহাট। এই নতুন নিম্নচাপের প্রভাবে কিন্তু ফের দুই বাংলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি আমরা 6ই সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু আবারও নতুন নিম্নচাপ বঙ্গোপসাগরে, তারই প্রভাবে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু আবারও বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির সম্ভাবনা। দেখতেই পাচ্ছি কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ শুক্রবার 6ই সেপ্টেম্বর থেকে কিন্তু 11ই সেপ্টেম্বর অবধি কিন্তু বৃষ্টি চলার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। আগামীকাল 3রা সেপ্টেম্বর আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো সারাটা দিন কীরকম থাকার সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি সকালের পর থেকে কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্রই, দেখতেই পাচ্ছি আমরা। এবং উত্তরবঙ্গ বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার। দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, বালুরঘাট, মালদার উত্তর বিভাগ, এদিকে বাংলাদেশের গোটা উত্তরবঙ্গ সর্বত্র, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে। তবে দেখতে পাচ্ছি যতই কিন্তু বেলা এগোবে ঠিক দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রগর্ভ কিন্তু মেঘের সিস্টেম দেখতে পাওয়া যাবে গোটা পশ্চিমবঙ্গের একাধিক অংশে। দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুরের পর থেকে। দেখতেই পাচ্ছি আমরা তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি বালিচক, খড়গপুর, বেলদা, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, বরাইলপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়ার উত্তর বিভাগ, কলকাতা। দেখতেই পাচ্ছি আমরা চন্দননগর, আরামবাগ, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বর্ধমান, নদিয়া, কৃষ্ণনগর, বনগাঁ, হাবড়া এবং বারাসাত, উত্তর 24 পরগনা এবং বাংলাদেশের সাতক্ষীরায়, স্বয়ংনগর, খুলনা, যশোর, লোহাগাড়া, মাহিরপুর, রাজশাহী এবং মাধুরীপুর, ফরিদগঞ্জ এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাজধানী এই সর্বত্র নিয়েও কিন্তু আগামীকাল দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এদিকে উত্তরবঙ্গ বিভাগ যেমন মালদা, বালুরঘাট, কিরণদিঘি এই সর্বত্র নিয়েও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এবং আগামী পরশু যদি চলে যায় বুধবার 4ঠা সেপ্টেম্বর, দেখতে পাচ্ছি 4ঠা সেপ্টেম্বর দুই বাংলার উত্তরবঙ্গে সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির মাত্রাটা কমবে, তবে রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্রই। তবে যতই কিন্তু বেলা এগোবে ঠিক দুপুরের পর থেকে কিন্তু ফের বজ্রগর্ভ মেঘের কিন্তু সিস্টেম দেখতে পাওয়া যাবে দক্ষিণবঙ্গের সর্বত্রই। তো আমরা লাস্ট আপডেটের দিকে এগোবো এবং কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দুই বাংলার উত্তরবঙ্গ এবং দুই বাংলার দক্ষিণবঙ্গে। তো দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর দেখতে পাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বন্যার সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধূপগুড়ি। এদিকে দেখতে পাচ্ছি আমরা বালুরঘাট, এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট এই সর্বত্র নিয়েও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু তুমুল বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো আবারও কিন্তু 6ই সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু আবারও বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ চোখ রাঙাচ্ছে। ফের একবার কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তবে লাস্ট আপডেট দেখে নেওয়ার চেষ্টা করছি। লাস্ট আপডেট 11ই সেপ্টেম্বর কিন্তু দুই বাংলাতেই বৃষ্টি চলবে এবং সঙ্গে তুমুল ঝড়ো হাওয়াও কিন্তু বইতে পারে, আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা। তবে তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।